সালমান শাহ তো সালমান শাহ তো আমি দেখেন আমি অনেক ছোটোবেলায় একটা প্রেম করেছি এবং সেই প্রেম করে একটা না আরেক তার আগে একটা ছিল আবার অনেকে বলে বসবেন সেই কারণে একটা প্রেম করার পরে সেটা বিয়েও করেছি বাট আমি বলতাম আমি আমার হাজব্যান্ডকে বলি যে সালমান শাহ থাকলে হয়তো আমি প্রপোজ করতাম তোমার সাথে যদি আমাদের বিয়ে টিয়ে না হতো হি ওয়াজ সো স্মার্ট সো গুড লুকিং এমনি তো পার্সোনালি চিনতাম না তখন হয়তো অনেক ছোট ছিলাম বা অনেক অনেক আগের কথা তো সেখান থেকে বলবো যে সালমান শাহ একটা আইকন উনি আমাদের দেশের জন্য এবং তারপরে ডেফিনেটলি অনেক আরও অনেক এসেছে তারাও খুব সুপ্রতিষ্ঠিত হয়েছে কিন্তু থাকে না কিছু কিছু জিনিস দাগ একেবারে কেটে থাকে মনে যেমন আজকেও যখন আমি গাড়িতে করে আসছি না আমি এটা একেবারে প্রথমে বলছিলাম যে আমি যখন ইন্টারভিউটা শুরু করছিলাম যে আমি যখন আজকে কোর্টে যখন হাঁটছিলাম তো আমার না ছোটোবেলা থেকে একটা অভ্যাস আমি এরকম করে ক্যাশ ওয়াক করে করে আমি হাঁটি মানে এটা আমার ছোটোবেলায় স্টাইল করে হাঁটতে হাঁটতে ছোটোবেলা থেকে মনে করেন আমার 10-11 বছর যখন বয়স তখন থেকে অভ্যাস হয়ে গেছে সো কোর্টেও দেখি কি মাঝে আমি এইভাবে এইভাবে করে হাঁটি সো আমি যখন আজকে হাঁটছিলাম এত পানি কাদা টাদা ছিল তো ওটার মধ্যে চিন্তা করছিলাম যে কিছুক্ষণ পরে আমার আরেকটা জায়গায় যে ক্যাট ওয়াক করতে হবে এবং আজকে যখন এখানে আসলাম আমি আসলেই খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম কারণ দেখেন 17 বছরের একটা ক্যারিয়ার এটা তো অনেক লম্বা একটা সময় এবং আমার যে বয়স সেই হিসাবে আমি বলবো কি অনেক লম্বা একটা সময় এবং ওই এখনও এসে ওই পেশাটাও রাখা এবং নতুন একটা পেশাকেও সুন্দরভাবে গ্রহণ করে নিয়ে এবং দুটাতে পেশাতেই সমানভাবে সময় দেয়া টাফ এবং এখানে শুধুমাত্র ইচ্ছা থাকলে হয় না খুব ডেডিকেশন ভালোবাসা থাকতে হয় নাহলে সম্মানও থাকতে হয় নাহলে হয়তো বা করা যায় না